নামে যার রয়েছে দারুণ সুনাম। যদিও সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা বহুতল ভবন অনেকটাই গ্রাস করেছে এখানকার সবুজ, এর মাঝেও ইট পাথরের এই নগরে এখনো সবুজ প্রকৃতিকে বুকে ধরে আসছে বেশ কিছু পর্যটন এলাকা, যার অন্যতম টিলাগড় ইকো পার্ক। শফি আহমেদের তোলা ছবিতে এই পার্কের কথা জানাচ্ছেন গোলজার আহমেদ। একখণ্ড সবুজের বুকে হারিয়ে যেতে পর্যটকদের হাতছানি দেয় টিলাগড় ইকো পার্ক। ছোট ছোট টিলা আর বনবনানির বিশাল সমাহার এখানে। তেমন কোনো প্রচারণা না থাকলেও যারাই এর গল্প শুনেছেন প্রকৃতির মাঝে মিশে যেতে ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। জীববৈচিত্র্য সংরক্ষণ ও চিত্ত বিনোদনের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে 2006 সালে 112 একর জায়গা নিয়ে পার্কটি গড়ে তোলে বন বিভাগ। পার্কে পায়ে চলা পথ ধরে হাঁটতে হাঁটতে পর্যটকরা হারিয়ে যান ঘন সবুজের মাঝে। নিরিবিলি পরিবেশ, এটা আমার খুব ভালো লাগে। অনেক প্রজাতির গাছপালা দেখতেছি যেগুলো আসলে সব জায়গায় দেখা যায় না। তবে এর প্রাকৃতিক শোভা পর্যটকদের চোখ জোড়ালেও দৃষ্টি এড়ায় না পার্কের নানান অব্যবস্থাপনা। এখানে এসে দেখলাম যে নিরাপত্তা অবস্থা তেমন একটা ভালো না, লোকজন নাই, পরিবেশ শান্ত। কিছু লিমিটেশন আছে, যেমন পাবলিক টয়লেট, অনেক সময় এটা বিপদকর পরিস্থিতি পড়তে হয়। অব্যবস্থাপনার কথা স্বীকার করেছেন পার্ক কর্মকর্তারাও। বলছেন এগুলোর সমাধান করতে পারলে পার্কটি হবে সিলেটের অন্যতম বিনোদন কেন্দ্র। এখানে জনবল একেবারেই অপ্রতুল। আমি একজন বিট কর্মকর্তা হিসেবে এখানে আছি, আর একজন আমার ফরেস্ট গার্ড আছেন, একজন বাংলা চৌকিদার, একজন মালিক। সেই হিসাবে 112 একর জায়গা আমাদের, তো কভারেজ দেওয়া খুব মুশকিল। পার্কের নিরিবিলি পরিবেশের পাশাপাশি উদ্ভিদ আর প্রাণীর সমাহার থাকায় পর্যটন কেন্দ্র হিসেবে এর উজ্জ্বল সম্ভাবনা দেখছেন এই উদ্ভিদ বিজ্ঞানী। সকাল বিকাল এখানে ঘুরতে আসি, খুব মনোরম একটা জায়গা এটা যদি গভর্নমেন্ট বা সরকার যথাযথভাবে এর ব্যবস্থাপনা করেন তাহলে পর্যটন বা পর্যটকদের দৃষ্টি বা তাদের মন এখানে আকর্ষণ করা যাবে। শুধু পশু পাখির দেখা নয়, ইকো পার্কে শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি চিলড্রেন পার্ক। এছাড়াও রয়েছে পিকনিক স্পট, তথ্য ও অনুসন্ধান কেন্দ্র এবং বিশ্রামাগার। তাই সবুজ পরিবেশে সময় কাটাতে পর্যটকরা ছুটে আসেন টিলাগড় ইকো পার্কে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।